প্লিজ উঠবেন না। তুমি নিশ্চয়ই আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছো। হ্যাঁ ভাই, আর উনি আমার মা, তোমাকে রক্ত দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, অথচ আজকে রক্তের বন্ধনে আপনি আমার সবচেয়ে আপন হয়ে গেলেন। আজ থেকে তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডাকবো। আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। সন্তান মায়ের কাছে ঋণী হয়, কথাটা সত্য, কিন্তু মা কখনো সন্তানের উপর দাবি রাখে না বাবা। জন্মের পর মাকে হারিয়েছি, তাই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা কি জানি না। বেশ তো, আমাকে মা বলেই ডাকবে। আমার উপর অমিতের যেমন অধিকার, তোমারও তেমনি অধিকার রইল। মা, আজ থেকে তোমরা দু ভাই, আমার দুটি সন্তান, আমার দু চোখের আলো। মামুন, এবার তোমার ঠিকানা বলো, কমপক্ষে একটা খবর। কি বলো? হ্যাঁ, 893293-তে একটা টেলিফোন করলেই চলবে। হ্যালো, কি বললেন? মামুনকে গুন্ডারা মেরেছে? ও এখন হাসপাতালে? ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কি ব্যাপার বাবা, তোমার বাসা থেকে এখনো কেউ এলো না? মামুন, মামুন, মামুন বসো। মামা, মামি, তোমরা এসেছো? বাবা, তোকে তারা এইভাবে মেরেছে? কেন মেরেছে? জানি না মামি, তবে আজ ওনারা না থাকলে আমার লাশ তোমাদের দেখতে হতো। এ তুমি কি বলছো মামুন? হ্যাঁ মামা, ওনার ছেলে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে, আর এই মা আমাকে তার শরীরে রক্ত দিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। দেখুন, ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ছোট করব না। এই নিন, এই টাকাগুলো রাখুন। কি হলো? নিন। এই সামান্য কটা টাকা দিয়ে আপনি রক্তের ঋণ শোধ করতে চাইছেন? দেখুন, আমাদের পোশাকে দারিদ্রতার ছাপ থাকলেও আমরা এতটা ছোট নই যে টাকার জন্য কাউকে রক্ত দেব। দয়া করে টাকাগুলো আপনার কাছে রেখে দিন, তাহলে খুশি হব। মামুন, আমি তোমাকে মায়ের যে অধিকার দিয়েছি, সেই অধিকার তোমার জন্য চিরদিন থাকবে। যদি মন চায় তাহলে এই গরিব মাকে কাঁঠাল বাগানের 38 নম্বর বাড়িতে মাঝে মাঝে দেখতে যেও। মামা, ওনাদের এইভাবে টাকা দিয়ে অপমান করা তোমার মোটেই উচিত হয়নি। মামুন, বাবা তুমি বিশ্বাস করো, ওনাদের অপমান করব তেমন মন মানসিকতা নিয়ে আমি টাকা দেইনি। তবু উনি মনে খুব কষ্ট পেয়েছেন। মামুন ভাই, মামুন ভাই, কি হয়েছে তোমার? তেমন কিছু নয়, ওরা মাথা আঘাত করেছিল। এ নিশ্চয় ওই গুন্ডাদের কাছে। তবু খোদার দরবারে লাখ লাখ শুকর যে তোমাকে সুস্থ পেয়েছি। আপনারা এখন যান, ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। চৈতি, চল মা। চলি মামুন ভাই, বিকেলে আবার আসবো। আচ্ছা। যাক, তবুও খোদার দরবারে লাখ লাখ শুকর যে তোমাকে সুস্থ পেয়েছি। খোকা,
টেবিলে নাস্তা দেয়া আছে, তুই খেয়ে নিস। আচ্ছা মা, আমি স্কুলে যাচ্ছি। খুদা হাফেজ। মামুন, আমি রিলিজ অর্ডার নিয়ে এসেছি। নাও বাবা, দুধটুকু খেয়ে নাও। বুঝতে পারছি তুমি কেন এত সংকোচ করছো। বিশ্বাস করো বাবা, আমরা তোমার মামার ব্যবহারে এতটুকু দুঃখ পাইনি, কারণ দুঃখের সাথে আমাদের এতই সম্পর্ক যে কোনো দুঃখই আমাদের স্পর্শ করে না। নাও বাবা। আরে আপনার তো নিয়ে নিলে। আরে পুরোটাই নিতাম, কিন্তু এখন দেখছি মা তার অধিকার তোর আর আমার মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, সুতরাং অর্ধেক রাশি আমি তৃপ্ত। আরে মা, তুমি ওকে মারলে? একটা চর ওকে মেরেছি, আর একটা তোকে না মারলে আধা আধা হবে না। আর 100%।